نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিলেট মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত জনতা, আপনারা জানেন হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক দল নয়, এটা নবী কর্মীদের ধর্ম নির্বিশেষে একটা প্ল্যাটফর্ম। এই হেফাজতে ইসলাম আত্মপ্রকাশ করেছিল 2013 সালে আগে এবং এগুলো মনে হচ্ছিল 5-7 বছরের পরে হেফাজতকে শেষ করে দিয়েছে, খতম করে সর্বঘোষণা করে দিয়েছে। আজকে দেখা গেল হেফাজতে ইসলামের খবর রচনা করে নাই, হাজার খবর রচনা হয়ে গেছে। হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতায় বসানো আন্দোলন করে না, কাউকে নামানোর আন্দোলন করে না। তবে কোন দল বা গোষ্ঠী যদি নাস্তিক প্রস্থান এবং কাটিয়াদিনের দূষণ সেরে হেফাজতের বিরুদ্ধে মোকাবিলা করতে চায়, হেফাজতে ইসলাম হাজার খবর রচনা করে দিবে। কোন নাস্তিক প্রস্থান থাকতে পারবে না, বাংলার জমিনে কাদিয়ানীরা টিকে থাকতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অনুসরণ করতে হবে। আমরা এই বিশাল সমাবেশ থেকে সরকারের কাছে আবেদন করতে চাই, সরকার আমাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না। আমরা দেখতে পাই প্রতিদিন শেখ কমলগি সাহেবের সভাতে সোশ্যালিস্টরা দাবি করেছেন কমলগি সাহেব আপনার দুশ্মন নয়, হেফাজতে ইসলাম আপনার দুশ্মন নয়। তবে আপনি যদি ইচ্ছা করে যদি হেফাজতের প্রতিপক্ষ হইতে চান তাইলে, আর আপনি যদি নাস্তিক পক্ষের শোষণ হয়ে যান তাইলে হেফাজত আপনাদেরও খবর রচনা করে দেবে। এই উক্ত সমাবেশ বক্তব্য নিয়ে আসছেন দারুল কোরআন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইহতিশাম কাসেমী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জঙ্গত কারতুম নির্মাণের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ ও গণমিছিলের চলমান অধিবেশনে সভাপতির মঞ্চে সমাপন পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির বিবেকবান বাঙালি উলামায়ে কেরাম, উপস্থিত বিশ্বনবীর ভালোবাসা জীবন দিতে প্রস্তুত সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের সকল মুসলমানের রাজনৈতিক প্ল্যাটফর্মেরা সংগ্রামী উপস্থিতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. প্রিন্সিপালের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম প্রিন্সিপালের আগমন হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বিভিন্ন থানা উপজেলা মাদ্রাসা থেকে অসংখ্য মিছিলের শহীদ হচ্ছে আমরা কারো নাম ধরে শেষ করতে পারবো না অভিনন্দন জানাচ্ছি উপস্থিত তৌহিদি জনতা এটা হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ইসলামী নিয়ম রীতি পালনের জন্য সবিনয় অনুরোধ করছি কোন প্রকারের হাততালি না দেওয়ার জন্য আহ্বায়ক কেন্দ্রের পক্ষ থেকে আপনার টানে পড়ছে অনুরোধ করছি আমাদের আওয়াজ হবে না দেখবি আল্লাহু আকবার কোন প্রকারের হাততালি যেন না হয় মিছিলের পর মিছিল আসতেছে সিলেটের বৃহত্তর শুভ সব প্রতিষ্ঠান থেকে মিছিল আসতেছে প্রত্যেক প্রতিষ্ঠানের নাম আমাদের সামনে উপস্থিত নয় বেনার এই জন্য সব নাম বলা যাচ্ছে না এজন্য কেউ যেন মনে কিছু না আনেন সংগ্রামী দেশবাসী এবারে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত সাহেব ইমামবাড়ি রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা ইমদাদুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা অবশ্য অবগত আছেন আমাদের ইসলাম বাংলাদেশের রাষ্ট্রের ডাকে এখানে যে আপনাকে জমায়েত হয়েছি লম্বা সভাপতিত্ব করার একটা বিষয় জানার এই সারা দুনিয়ার মুসলমান হিন্দু এবং মুসলমান থেকে নিয়ে ছোট বাচ্চা বুড়া শিশু পর্যন্ত নদীকে চিত্র করবে না কখনো আরেকটা বিষয় জানার দিতে চাই হেফাজতে ইসলাম ওয়ার্ডার সংগঠন এই হেফাজতে ইসলামের মধ্যে যদি কেউ তার অনুমোদন করতে চায় এই বিচার একটা এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম নেতা মৌলানা হাফিজ ইকবাল হোসেন। মিছিল আসতেই থাকবে ইনশাআল্লাহ। মিছিলে আজকে সিলেট নগরী নতুন রূপ ধারণ করবে। আমরা ভাইদেরকে ধন্যবাদ জানাই। আপনারা নিরবতা পালন করুন। আমাদের সম্মানিত বক্তাবৃন্দের আলোচনা শুনুন। বক্তাবৃন্দের আমারও দৃষ্টি আকর্ষণ করছে 2 মিনিটের ভিতরে আমাদের আলোচনা সমাপ্ত করে হেফাজতে ইসলাম সিলেট আয়োজিত আজকের এই মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত আয়োজক ভাইয়েরা, আমরা জানি সবাই ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইমাত্র বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আজকের এই মহাসমাবেশের অন্যতম আহ্বায়ক জামিয়াতুল উলামা মহাপরিচালক
আলহামদুলিল্লাহ। আম্মাবাদ হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রসুল ফেরিক সভাপতি জনতা, আমরা আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়ে বেশি ভালোবাসি এবং করতে না। অতএব প্রাণের কাছে অনুরোধে আমাদের মহানবীর প্রতিজ্ঞা প্রদর্শন করে শুধুমাত্র মহানবীর সাল্লাল্লাহু অবমাননা করে বরং বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের কলিজায় যে আগুন লেগেছে সেই আগুন তখনই নির্বাপিত হবে যখন ফ্রান্স প্রকাশ্যভাবে বোমা প্রার্থনা করবে। এর আগ পর্যন্ত মুসলিম উম্মার কলিজার আগুন, অন্তরের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। যারা নবীকে ব্যঙ্গ করে, যারা নবীকে ব্যঙ্গ করে, নবীকে নিয়ে কটাক্ষ করে, তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া কিছুই নয়। আল্লামা শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটি কিতাব আছে, আস-সাইফুল মাসলুল আলা শাতিমির রাসূল। যারা রাসূলকে গালিগালাজ করে, যারা রাসূলকে ব্যঙ্গ করে, তাদের একমাত্র শাস্তি হলো তলোয়ার দিয়ে তাদের গর্দনকে উড়িয়ে দেওয়া। তাহলে আমরা আরো প্রতিবাদের কর্মসূচি দিব। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ রাখিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ সরকার যেন সংসদের ব্যবস্থা পাস করে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রকাশ্যভাবে প্রতিবাদ জানায়। বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী জামিয়া ফৌজিয়া রেঙ্গা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা তাইয়ুব হোসেন। বক্তব্য নিয়ে আসছেন আসলে মঞ্চের সামনের চেয়ারগুলোতে কিছু তরুণ ভাই বসে আছেন। আপনারা শুনেছেন এগুলো মুরব্বীদের জন্য বরাদ্দ করা হয় ইফতেতামিয়ার বৈঠকে। মেহরবানি করে আপনারা নিজ দায়িত্বে, তরুণ ভাইরা নিজ দায়িত্বে চেয়ারগুলোকে ছেড়ে দিন, মুরব্বীদেরকে বসার সুযোগ করে দিন। বক্তব্য নিয়ে আসছেন জামিয়া জিন্নাত মাদ্রাসার মুহতামিম মাওলানা তাহিরুদ্দিন চৌধুরী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া আমানত হেফাজতে ইসলাম বাংলাদেশ হিসেবে আয়োজিত আজকের এই জনসমুদ্রে সংগ্রামী সভাপতি উপস্থিত শিক্ষক জনতা, আপনারা জানেন সহ বিশ্বের বিভিন্ন স্তরে আমার নদীকে ব্যক্ত করা হচ্ছে। বাংলাদেশের কেন্দ্র করার প্রতিবাদে আজকের উত্তর সিলেটে আমরা বলতে চাই শুধুমাত্র বিশ্বনদীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদ নয়, আমার দেশে যারা আলেম ওলামা এবং হেফাজতকে নিয়ে যারা ব্যঙ্গ করে লেখার মিছিল বের করে, আমরা তাদেরকে সাবধান করে বলতে চাই এই ভাষণের আগুন দিয়ে তোমাদেরকে জেলে পুরো সরকার করা হবে। আল্লামা মামুনুল গনি, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা সেই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে বলতে চাই ৭১ সালের হাতিয়ার আমার যুদ্ধে ইনশাআল্লাহ। ও রাস্তাটা একটু বন্ধ করা যায় কিনা? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্যাম্পাসের বিল্ডিং এর উপরে যেসব বাইরে আছেন আমাদের মাইকের ওয়ার এই দিকে নেওয়া হয়েছে, আপনারা দয়া করে মাইকের তারগুলোর সাথে লেগে যাবেন না, মাইকের ডিস্টার্ব হবে। সম্মানিত শিল্পী এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম নেতা মাওলানা সিরাজুল ইসলাম। সংগ্রামী বিক্ষোভ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট কর্তৃক আয়োজিত ফ্রান্সের বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন চরিত্র বিক্ষোভ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বক্তব্য দেওয়ার সময় নেই, শুধুমাত্র একটি কথা জানিয়ে দিতে চাই, নবীর দুশমনের ঠাই বাংলাদেশ শুধু নয়, পুরো দুনিয়াতে নবীর দুশমনের ঠাই হবে না, হবে না। হেফাজতে ইসলামের কাছে সাধারণত হত্যা আসবে, আমরা তৌহিদি জনতা জানগণ সবাই নিয়ে কুরবানির জন্য প্রস্তুত আমরা আছি ইনশাআল্লাহ। প্রথম করি বক্তব্য নিয়ে আসছেন আলাদা উপজেলা হেফাজতে ইসলাম নেতা মাওলানা আমিন উদ্দিন। বিশৃঙ্খলা লাগাই দিলাম আমরা মাঝে। আহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সভা বিক্ষোভে সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের তৌহিদি জনতা, আজকের চিত্র প্রদর্শন করা হয় বাংলাদেশের তৌহিদি জনতা আপনাকে ছাড় দিবে না, দিবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফ্রান্স থেকে ফিরিয়ে আনা হোক এবং জাতীয়ভাবে ফ্রান্সের পণ্যকে বাংলাদেশ থেকে বর্জন করা হোক। বাংলাদেশে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা হোক। প্রয়োজনে হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ এই ভাস্কর্যকে মূর্তিকে বঙ্গোপসাগরে পেছিয়ে দিবে ইনশাআল্লাহ। এরপরে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
হেফাজতে ইসলামের লাখো জনতার বক্তব্য নিয়ে আসছেন কোম্পানিগঞ্জ উপজেলা হেফাজত সভাপতি মাওলানা আব্দুল মুসাম্মির। الحمد لله والصلاة على أهلها أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখা আয়োজিত আজকে এই যে কেন্দ্রচিত্র করে যে নাটক করেছে এর দ্বারা বিশ্ব 300 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। ও ভাই রে হ্যালো ইয়া দেখুন ওয়ার হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে। উপস্থিত জনতা, আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো তিনি যেন ফ্রান্সের সমস্ত ইত্যাদি রাষ্ট্রীয়ভাবে বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ। সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া ফজলুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা পীর আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে কেন সমবেত হয়েছি? আমরা সবাই অবগত হুজুর ওয়ার দেখতে যাবে ওয়ার সর্ববিদায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলমানের কলিজা আগুন লাগিয়ে দিয়েছে। দেশীয় বিদেশি রাষ্ট্রীয় যুবকদের এই অপতৎপরতা বন্ধ না হলে আমাদের আন্দোলন চলবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আহমেদ। জামিয়া মাদানিয়া ইসলামিয়া ও প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান প্রজন্মের পক্ষ হতে আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসী, আমরা তো সেই জাতি যারা স্বাধীনতার জন্য এক নদী রক্ত ঢেলে দিয়েছে। আমার নদীর ইজ্জত রক্ষার জন্য আমরা এক সাগর রক্ত ঢেলে দিতে রাজি আছি। সংগ্রামী সিলেটবাসী, ওই সেই দিকে শিকারী মাঠ 1994 সালের 23 সেপ্টেম্বর এখান থেকেই নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সূচনা করেছিলেন, আমার জীবনের শেষ রক্ত বিবৃতি হলেও পশ্চিমা নাসরিনকে বাংলার ভূমিতে সহ্য করব না। সেই আন্দোলনের কারণে সিলেট থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে তসলিমা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ
হেফাজতের পুনর্জাগরণের পর এবার সিলেট থেকে এই আন্দোলন শুরু হবে। প্রিন্সিপাল আল্লাহ মহাবীর রক্ত বহমান প্রিন্সিপাল বলেছেন, জান ভাইরা তোমার অনুমতি তুমি সচিবালয় থেকে এনেছো, আর তার বন্ধের অনুমতি নির্দেশ আসমান থেকে আমি এনেছি। বলে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর জনাব কায়সুদে জনাব কায়সি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলামের উদ্যোগে মাটিতে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি অল্প কিছুক্ষণের মধ্যে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটের এই ঐতিহাসিক রেজিস্ট্রারে হবেন। আজকের এই সমাবেশে সিলেটের তৌহিদি ছাত্র জনতা আমরা ইতিমধ্যে ফ্রান্স সরকার কর্তৃক ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ধরনের কটূক্তি, কোন ধরনের ব্যঙ্গচিত্র মুসলমানরা বরদাস্ত করবে না। দীর্ঘায়িত করার সুযোগ নেই, শুধু এই অনুরোধটুকু রাখবো, যতদিন পর্যন্ত সরকার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করবে 200 কোটি মুসলমান সেই সরকারের ফাঁসি কার্যকর না করা পর্যন্ত থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সম্মানিত সিলেটবাসী নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা হেফাজতে ইসলামী নেতা মাওলানা আহমদ বিলাল। হেফাজত ইসলাম বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে আজকের বিশাল সমাবেশের মোহতারাম সভাপতি বিক্ষুব্ধ জনগণ বলতে দিতে চাই, আপনার বাবা মৌলবাদ ছিলেন, সারা জীবন মেয়র হজ কাবেলা নাম বিক্রি করেছে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় 95% মানুষ মৌলবাদ। জেনে রাখুন, ব্রিটিশ থেকে নিয়ে এর পর্যন্ত মৌলবাদের বিরুদ্ধে কথা বলে কার মার্কে দেয় যারা তাদের অস্তিত্ব। সম্মানিত সিলেটবাসী, এই সিলেটের জনসমুদ্র
ইনশাআল্লাহ আমাদের সভা চলবে। এখন বিকাল 2:30টার সময় রেজিস্ট্রারি মাঠে খানায় খানায় ভরপুর এই বিশাল জনসমুদ্র রেজিস্ট্রারি মাঠের আশেপাশে। দর্শক আসলে নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে আমাদের লাইভটি ক্লিয়ার হচ্ছে না। আপনারা যারা আমাদের রূপালী সিলেট টিভির সাথে আছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক আপনারা অবগত আছেন যে ফ্রান্সের রাষ্ট্রীয় মদত এই কথা কি স্মরণে রাখবেন। দ্বিতীয় কথা, ইতিমধ্যে আজকের এই সমাবেশে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নবগঠিত আমির জুনায়েদ বাবনগরী সহ মহাসচিব আল্লামা কাসেমি সহ ইতিমধ্যে রওনা দিয়েছেন আজকের এই সমাবেশের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা শেষ অবধি আপনাদেরকে লাইভ মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করছে। তোমাদের একটি তসবির জানার মাধ্যমে মোকাবেলা করা হবে। হেফাজতে ইসলাম নেতা মাওলানা নূর আহমদ কাসেমি এ পর্যায়ে মঞ্চে উপস্থিত হচ্ছেন হেফাজতে ইসলামের নবনির্বাচিত উপদেষ্টা দিবা কি লাইনও সারা বাংলাদেশ সরকারকে মুখ করতে হবে। সরকারের এরপরে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর অন্যতম নেতা মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হেফাজতে ইসলাম সিলেটের আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি অতিথি এবং তাদেরকে আমরা মুক্তির প্রতিবাদ করি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। 1 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমরা এখানে কোনো পিরিয়ড সম্মান এগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না। একটা বিশাল আয়োজন আপনারা দেখতেছেন। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দারুল সালাম মাদ্রাসার উস্তাদ মাওলানা নিয়ামতুল্লাহ কাস্তরী। আমরা যারা আবেগের বশবর্তী হয়ে প্লেকার্ড নিয়ে এসেছি, পিছনের দিক থেকে অভিযোগ আসছে আপনারা প্লেকার্ড গুলোকে মেহরবানি করে নিচে নামিয়ে রাখুন। প্লেকার্ড গুলো নিচে নামিয়ে রাখুন। সংগ্রামে উপস্থিতি এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মহানগর হেফাজত নেতা মাওলানা হাবিব আহমদ সিহাব। মাওলানা হাবিব আহমদ সিহাব ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া ইসলামিয়া বাচ্চাখোলা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। নারে তাকবীর, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। والصلاة والسلام على من لا نبي بعده হেফাজতে ইসলাম হাসিব জনগণের সম্মানিত সভাপতি
মঞ্চে সবিষ্ট সিলেট হেফাজতের কর্মকার বৃন্দ আমরা আজকে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার অন্যতম নেতা মাওলানা মুখলিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আজকের এই বিশাল সমাবেশ আহ্বান করেছেন আমাদের চার রহমান ভাই ওবাই দিলে না না হইতো না ঠিক আছে ভাই ওবাই দিলে ঠিক আছে গুড। আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ উদ্দেশ্য হইল প্রাণ কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে খাস নবীজির ব্যাপারে যে খাস সভার কর্তৃক হয়েছে, অবশ্য আমরা মুসলমান জাতি যারা আমাদের কাছে খুবই দুঃখজনক। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অন্তরটাকেও আরো বেশি সম্পর্ক নবীজির প্রতি আমাদের মহব্বত, যার কারণে এই কাজের জন্য আমরা এই সমুদ্রের পক্ষে নিন্দা জানাই এবং আমাদের বর্তমান সরকার সময় সংক্ষিপ্ত, আমি অন্যদিকে যাব না। মানুষ আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে নবীর রক্ষা করব।